শালা মনে হচ্ছে ওদের রসে মনে হচ্ছে পাড়া ছেলেপিলা কোনো মুড়ি ভিজিন খাবে। আজ আসলে হয়, আজ দাদা বৌদি আমার খোঁজে যদি আসে তা দেখেন আজ কি করবো দেখে নেবেন, শুধু ঝামেলাটা কেমন লাগাবো দেখে নেবেন। আজ দাদা বৌদি আসলে হয়, এই যে মনে হয় যেন আমার দাদা চলে এসেছে। এবার দাদার কাছে একটা ছলনা দেখাইতে হবে। ও আমি লাঠি নিয়ে এসেছি তোকে মারবার জন্য। আমি জানি দাদা, তোকে মারিনি ধরিনি, অথচ কাঁদছিস কেন? কার দুঃখে? ও দাদাই আমার দুঃখে আমি কাঁদিনি, তোমার দুঃখে কাঁদছি। আমার দুঃখ? আমি তোমার 10টা লয় 5টা লয় একমাত্র ভাই, একমাত্র তুমি আমার 10টা লয় 5টা লয় একমাত্র দাদা। দাদা, আচ্ছা দাদা, তুমি বৌদিকে কতটা ভালোবাসো? তোর বৌদিকে কতটা ভালোবাসে তুই জানিস না? তুমি বৌদিকে কত ভালোবাসো এই আরগুড়ের প্রত্যেকটা মানুষ জানে। হ্যাঁ, তোর বৌদির আর আমার প্রেম হচ্ছে রাধা কৃষ্ণের মতো। তোমার প্রেমটা মিথ্যা দাদা, তোমার প্রেম মিথ্যা। এই কি বলছিস? তুমি বৌদিকে চিনো না? চিনি। বৌদিকে আজ আমি নিজে চোখে দেখলাম দাদা। ওই বৌদি ওই পাড়ার ওই পূর্ব পাড়ার ওই ফুচকে ছুঁড়া গেলিয়ে, ওই যে কোন ঘোষ গেলিয়ে, এক ঘোষ গেলিয়ে ওই কলা বাগানে গিয়ে দাদাকে বৌদিকে ফিস ফিস করে ডাকলো ওই ঘোষ। এইবার তখন ফিসুর ফিসুর করে দেখে কানের গুঁড়ায় কি কি যেন বললো, ফুসুর 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 করে। এবার ওই ছোঁড়া যায় আগে আগে, বৌদি যাই পিছন পিছন। তারপর তুই কি করছিস? আমি তাকি তাকি দেখছিলাম। তাকি দেখছিস ওরা যাচ্ছে কোথায়? কলা বাগান দিয়ে ঢুকেই যাই, আর আমি দেখেই যাই কলা বাগানে বৌদি আর ওই ঘোষটা ঢুকেই যায়। কলা বাগানের মধ্যে আমি মিথ্যা কথা রামাপদ ঘোষ প্রতিদিন দুধ দিতে আসে, ওই শালা আর বৌদি বৌদি করে অনেক ঠাট্টারকি করে। ওই শালা যা বলেছে আজ আমার বিবেকে বাধা দিচ্ছে। তুই যা বলেছিস মনে হচ্ছে সত্য। তারপরে ওই কলা বাগানে ঢুকে মাঝখানেতে গিয়ে বৌদিকে আমি তাকি তাকি দেখছিলাম। এইবার ওরা ঢুকেই যায়, আমি দেখেই যাই, ঢুকেই যাই দেখেই যাই। এইবার মাঝখানেতে গিয়ে জড়িয়ে ধরে তাই রে না রে না আমি নিজে হসপিটালে। তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। এই তো দাদার মনে আগুন লাগিয়েছে, এবার বৌদি আসলে হয়। বৌদির মনে আগুন লাগাবো, তারপর ওদের কেমন ঝগড়া ঝাঁটি লাগাইতে হয় এইবার দেখে নেবেন। শুধু আমার হিম্মতটা দেখে নেবেন। ও বৌদি আমার দুঃখে আমি কাঁদেনি, তোমার দুঃখে কাঁদছি। তোমার শীতের সিঁদুরে হাতের শঙ্খ ভেঙে ফেলো। কেন কেন বলছি বুঝতে পারছো না? কি করে বুঝবো, তুই আগে বল। ও মানে দাদা কোনো মরেনি ওই জন্য তুমি ভাঙবা না, তাই তো? দাদা এখনো মরেনি, আমি কিসের জন্য শাখা। আচ্ছা বৌদি, দাদাকে তুমি কতটা ভালোবাসো? বিশাল ভালোবাসি। আমি জানি তোমাদের দুইজনের প্রেম রাধা কৃষ্ণর প্রেম, কিন্তু তুমি দাদাকে ভালোবাসো, দাদা তোমায় ভালোবাসে না। কি বলছিস তুই? কেন বলবো না? কেন বলবি? কেন বলবো না? ওই পাড়া সেই খেতি, হ্যাঁ কি করেছে? ওই পাড়ার ওই খেতির সঙ্গে দাদার কিন্তু মিন্টু আছে। তার মানে সেদিনকে যখন তুমি বাড়িতে ছিলা না, ওই দাদাই ওই ছুরিকে ডাকলো, খেদি ছুরিকে থেকে বাঁশ বাগানের কাছে গিয়ে কি কি কানে কানে ফুসুর ফুসুর গুজুর গুজুর করে বললো। এবার দাদাই আর ওই ছুরি বাঁশ বাগানে ঢুকেই যাই, আর আমি দেখেই যাই, ওরা দুজনা ঢুকেই যাই, আমি দেখেই যাই। তারপরে ভেতরে ঢুকে এমনি করে ধরে চপাকাই চপাকাই করে চুমু খেয়ে নিল। ও বাবা গো, তুমি কি শোনালে বাবা আমার গো? আমি তোর বাবা না, তোর মার ভাতা। মাথা ঠিক নেই। আমার স্বামীকে এত ভালোবাসি, 10 নয় 5টা নয়, একটাই মাত্র সাদের স্বামী আমার। আমি এত ভালোবাসি, আর সেই স্বামীর কথা তুমি আমাকে কি শোনালে গো? আরে আমার বাবা গো, গয়লের কোনায় ঝাঁটা আছে, গয়লের কোনায় দেখা, রান্নাঘরের কোনায় ঝাঁটা আছে। তুই ঠিক বলেছিস, হ্যাঁ ঠিক বলেছিস। ওই মুখপড়া ঘাটের মোড়ে আজকে ঝাঁটা মেরে বাড়ি যা শিগগির যাও। এই দাদা
বৌদি যা রেখেছে মনে হয় যেন এবার কাঁথার মধ্যে রেখেছে। এবার দাদার সর্বনাশ হবে। এইবার আপনারা দেখলেন কেমন যুদ্ধটা লাগাইলাম। তাইতে বললাম হারা ধন মরবে না তো গোবর ধনে মরিবে, ধনে ধনে যুদ্ধ লাগবে, ধনে ধনে এবার যুদ্ধ লাগবে, ধনে ধনে। মাঝিকে দেখছো আমার মতো ছেলে পেয়ে কি বলে কি বলে আমার মতো মেয়ে পেয়েছিল বলে এতদিন তোমার সঙ্গে সংসার করছে। আমার মতো ছেলে পেয়েছিলে এটা তোর মায়ের সৌভাগ্য। আবার তোর কথা বলবে না। বলি দশটা নাই পাঁচটা নাই একটাই মাত্র আমি তোমার সাথে বউ। আর আমাকে ছেড়ে ওই খেদের সঙ্গে তুমি বাড়ি বাগানে গিয়ে কি করছিলে? আর বিশ্বাসের মধ্যে বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ, ওই রমানন্দ ঘোষের সঙ্গে কি করেছে? কলা বাগানে ঢুকে রমানন্দ ঘোষ দাদা মারো কেন গো? দাদা মারো কেন গো? দাদা মারো কেন গো? মারো দাদা মারো বন্ধু। হ্যালো ও বাবা, ও বাবা, তুমি জামাইকে এইভাবে ঝাঁটা দিয়ে মারছো? ঝাঁটার কাটি উঠে হ্যাঁ। দিয়েছি গো। বলি তুমি কি করেছো রমানন্দ ঘোষের সঙ্গে? রমানন্দ ঘোষের সঙ্গে কি করেছো? আমি করেছি। হ্যাঁ তুমি। আমি কি করেছি? আরে ওই আমার গোবর্ধন তো বললো ঘোষটাকে দুধ দিতে এসে হ্যাঁ, ওই বাঁশ বাগানে ঢুকে তোমার নাকি ধরে নিয়েই চলে যাচ্ছে যে নাকি তাই তোমার রে সঙ্গে না রে এন্টোমেন্ট না সেন্টো। রে। এই কথা গোবর্ধন বলেছে? হ্যাঁ, বলেছে। আর তুমি কি করেছো? আমি কিচ্ছু করি না। তুমি কি করেছো? করেছি। তুমি এই খেদির সঙ্গে কি করেছিলে? সেই বাঁশ বাগানে, বাঁশ বাগানে, বাঁশ খেদির বাগানে। সঙ্গে কি খেদির করেছিলে? সঙ্গে- ওখানে ঘাটের মারা, ওই বাঁশ বাগানে ঢুকে তুমি কি করেছিলে? শোনো, শোনো শোনো কে বলেছে? কে বলেছে? তোমার ভাই গোবর্ধন বলেছে। নাটের গুরু ওই হারামিজাদা তাহলে আমাদের এত সুন্দর প্রেমের মধ্যে আজ সম্পূর্ণ তোমার আমার মধ্যে একটা বিষ ঢুকিয়ে দিই। ও, দেখো হারামজাদাকে মেরে এক্ষুনি শাক করে দেবো। ঠিক আছে, তুমি ডাকো। না 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 মারবা না, মারবা না। কেন? তুমি মারবা কেন? তোর বৌদিকে কি বলেছিস? মারবা কেন? এই হারামজাদা, কোথায় ছিলি এতক্ষণ? ওই হাসিপুর বাড়িতে ছিলাম। কি করছিলি? হাসিপুর ভাই ওই ওই সেই কি বলে কি নাম গো? ওই কি 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 আগে কি দল আসতো একটা যেন? হ্যাঁ ওই বাসন্তী আছে না? ওই বাসন্তী ছায়া কালুর জন্য হ্যাঁ। ওই হাসিবুল ভাইকে ডাকতে গেছিলাম। ছায়া আর কাটা কেন বলেছি একবার শুনে রাখো। কেন বলেছিস? দাদা তুমি কি বলে, তোমাকে কি বলেছিলাম আমি? এ কথা কোন সম্বন্ধে বললো? ওই ছেলেকে নিয়ে আমি কলা বাগানে ঢুকেছি এ কথা তোর বৌদিকে কেন বলেছে? দাদা তুমি এ কথা কোন শালা বলেছি? আমি আমি বলেছি। আচ্ছা বৌদি হ্যাঁ? হ্যাঁ? আমি সেই কি কি জানো নাম বললে? কি নামটা বললে? আরে আমি খেদি খেদি না। ওই মদন ঘোষ। মদন ঘোষ। তুমি আমি নাকি- রমানাথ ঘোষ হ্যাঁ? রমানাথ ঘোষ। ওই সে যাই হোক, ওই ওই ঘোষের সঙ্গে হ্যাঁ। আমি চলে যাচ্ছিলাম। হারামজাদা, এ কথা আমি এই বলেছি। হারামজাদা, আমি চলে আচ্ছা গেছিলাম। দাদা আর সে এসে তোমার আমাকে জড়িয়ে মাথায় কি ধরেছিল। হেঁড়ে মাথায় তোমার বুদ্ধি নাই? কেন? আচ্ছা সেদিনকে কি পূজা গেল? কেন? হ্যাঁ কি পূজা গেল? এই কদিন আগে হ্যাঁ 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 ওই ধর্মরাজ পুজো গেল। ধর্মরাজ পুজো গেল। হ্যাঁ। আচ্ছা তুমি কি বৌদিকে কলা কিনে এনে দিয়েছিলা? কেন দেবো না কেন? না না তুমি কলা কলা- এনে দাওনি। সব ফলে নিছিলে কলা টানোনি। আচ্ছা। ওই বৌদি কেন ওই ঘোষ গেলি কলা বাগানে গিয়েছিল তুমি বুঝতে পারো না? কি করে জানবো? ওই বৌদি যখন গিয়েছিল তুমি কলা পুজো করার জন্য বৌদির কলা দরকার আছে। আমার ভুল হয়েছে। তাই ওই ঘোষকে কি বললো? ভাই আমাদের তো ধর্মরাজ পুজো গেল। আচ্ছা। এই ধর্মরাজ পুজো তোমার দাদা কলা আনেনি। তাই ওই বৌদি গেলি কলা বাগানে কলা দিতে গিয়েছিল। কলা নিয়ে আসতে গিয়েছিল। আর আমি কি করেছে? কে? আমি তুমি? হ্যাঁ কেন তুমি কিছু করো নাই? তুই কি বলেছিস? ওই খ্যাতির সময় তুমি বাঁশ বাগানে যাও নাই? গিয়েছি। গিয়েছিল? হ্যাঁ গিয়েছি। কেন গিয়েছিল জানো বৌদি? তুমিও ভুল বুঝলি লাগো। তা তুই তো সেইভাবেই বললি আমাকে। ওই পারে একটা মানুষ মারা গিয়েছিল। আচ্ছা। ওই মানুষটা যখন মারা গিয়েছিল হ্যাঁ। বাঁশ কাটার জন্য লোকের দরকার ছিল। আচ্ছা। তাই ওদের ঝাড়ে একটা বাঁশ কাটবে বলে তা ঝাড়টা তো ওই খেতির বাবা ছিল না। তাই খেতিকে ডেকে নিয়ে গেল বাঁশ বাগানে। ওই বাঁশ বাগানে গিয়ে তখন বললো
যে খেদি তোদের বাঁশ ঝাড় তো আমি চিনি না, বাঁশ ঝাড়টা একবার আমাকে দেখিয়ে দিয়াই। ওই বাঁশ কাটার জন্য দাদা খেতে গেলে বাঁশ বাগানে ঢুকেছিল। হ্যাঁ গিয়েছিলাম। বাঁশ বাগানে ঢুকেছিলাম, তুই শোনো, এমন করে বলেছিস যে এখন শোন গোবর্ধন, হ্যাঁ দাদা, বাঁশ কাটার জন্য গিয়েছে এ কথা সত্য, এ কথা সত্যি। কলা নিয়ে আসার জন্য তোর বৌদি গেছে সে কথাও সত্য, তবু আমাদের মধ্যে যে বিচ্ছেদ, যে আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে, তোমাদের সংসার আমি থাকবো না। আর তোর মতন ভাইকে আমি আমার সংসারে রাখতে চাই না। ওর মতো ভাইকে তোমার দরকারও নেই, আমার আলাদা করে দাও, আমি তোমার সংসারে থাকবো না। হ্যাঁ তোকে আমি পৃথক করে দিতে চাই। আলাদা হ্যাঁ আলাদা করে দেবো, যা ঠিক আছে আলাদা হয়ে যায়। বাকি তো আছে, ভাগ করে দাও, এমনি এমনি আলাদা হবো না। ও মানে যা কিছু আছে সব ভাগ করে নিবি তাই তো? ঠিক আছে বাবা, 6 বিঘা জমি রয়েছে, সেই 6 বিঘা জমির মধ্যে শোনো শোনো, ওই 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 যেখানে ওই কোমর সমান জলে ডুবে থাকে না, ওইটা ওকে দেবে, আর জায়গা জমিটা আমাদের দেবে। কথা কম হবে, মার্ডার করতে। হ্যাঁ 6 বিঘা জমি, জমি ভাই 6 বিঘা জমি, জলের দিকে 3 বিঘা, জলের দিকে 3 আর বিঘা, ডাঙ্গার দিকে 3 বিঘা। জায়গা দিকে 3 বিঘা। বৌদি বলছিল অসুস্থ শরীর তো, হ্যাঁ, হ্যাঁ, ওই ডাঙ্গার দিকের 3 বিঘাটা আমার থাকলো, আর জলের দিকে 3 বিঘাটা তোর থাকলো। ঠিক বলেছো। ভালো ভাগ ভগবান। দাদা মনে হচ্ছে কুরবানির বয়স ভাগ করতে দেবে। আচ্ছা দাদা, বল, ওই জলের দিকটা আমার আর ডাঙার দিকটা তোমার, হ্যাঁ ঠিক তাই। মেনে নিলাম। জমি মেনে নিলাম, আমার জমিতে ফসল হবে না, মাছ চাষ তো হবে। হ্যাঁ, হ্যাঁ। আর আচ্ছা ভাগ করো। আচ্ছা একটা বলতে গেলে এই নারিকেল গাছ, নারিকেল গাছ, নারকেল গাছ, একটা নারিকেল গাছ আছে, বাপের বেটার মতন হাত ধরো। এই নারিকেল গাছ শোনো শোনো শোনো, আমি বলি, আমার শরীরটা খুব খারাপ জানো তো, আমি একটু ডাবের জল খাই, বাবার বেটা, তাই বলছি উপরের দিকটা আমাদের নেবে আর গোড়ার দিকটা ওকে দেবে, মানে নারকেল গাছের গোড়ার দিকটা ওকে দেবে। দেখ গোবর্ধন, আমার আবার নিঘাত দয়ার শরীর তো, হ্যাঁ তোমার দয়ার শরীর। জীবনে অন্যায় আমি কিছু করি না। না, না, একটা নারিকেল গাছ আছে, একটা নারকেল গাছ, তোর বৌদি, বৌদি, তোর বৌদি অসুস্থ, বৌদি অসুস্থ, কদিন আগে হসপিটাল থেকে নিয়ে আসলাম, ডায়রিয়া হয়েছিল। ডাক্তার বাবু বলেছেন কচি কচি ডাবের জল খেতে। হ্যাঁ, হ্যাঁ। ওই তোর বৌদি হচ্ছিল যে গাছটার অর্ধেক, মানে মধ্যস্থল থেকে ওই আগার দিকটা আমার, আর গোড়ার দিকটা তোর। ডাব হবে, বৌদি ডাব খাবে। ডাব খা। আচ্ছা গুঁড়ার দিকটা তো আমার, হ্যাঁ হ্যাঁ ওপর দিকটা তোমার। হ্যাঁ, ঠিক। আচ্ছা গাছে ডাব কাটতে উঠবে কে? আমি উঠবো। আচ্ছা গুঁড়ার দিকটা তো আমার, হ্যাঁ তোর তো, তুমি উঠবা কোন দিক দিয়ে? আরে গোড়া দিয়ে উঠবো। গুঁড়া দিয়ে উঠে গেলা, হ্যাঁ উঠে গেলাম। তারপরে গুঁড়াটা আমার থাকলো। থাকলো। আমার গাছ আমি থুতেও পার, আমি কেটে এই ফেলতে মরে পারি। যাবো। তুমি মরে গেলে তোমার ওপর দিকটা তুমি সামাল দাও, আমার নিচের দিকটা আমি সামাল দিই। আরো আছে বাবার বেটা